জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করি ভগবানের কথামৃত আলোচনা করার, ভাগবত কথা ও প্রত্যেকটি বার ব্রত এবং উপবাস সঠিক সময়ে আপনাদেরকে শাস্ত্র সিদ্ধান্ত মতে প্রদান করার প্রচেষ্টা করি। প্রতিটি টাইম আমাদের চন্দ্রপঞ্জিকা বা বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী এবং প্রত্যেকটি মত আপনাদেরকে প্রদান করি। এবং আপনারা অনেকেই এই কথাগুলির সঙ্গে প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন এবং ভাগবত কথা শুনছেন। ইহা ভগবানের আপনাদের প্রতি অনেক বিশেষ কৃপা যাহা বলা যায়। আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ মাসের পূর্ণিমা ভগবান শ্রী বুদ্ধ রূপে যে অবতীর্ণ হয়েছিলেন। ভগবানের 10 অবতারের মধ্যে এই বুদ্ধ রূপের অবতারের কথা আমরা জানতে পারি শ্রীমদ্ ভাগবত আদি পুরাণে। ভগবান বুদ্ধ রূপে এই দিনে, এই তিথিতে, দিন বললে ভুল হবে, এই তিথিতে ভগবান বুদ্ধদেব প্রকট হয়েছিলেন এবং বুদ্ধদেবের বাণী যা পৃথিবীতে শান্তির বাণী রূপে প্রকাশিত। সেই বুদ্ধদেবের যে জন্মতিথি, এই তিথি হচ্ছে বৈশাখ মাসের পূর্ণিমা তিথি। এবং এই তিথিতে আমরা কি করব, পূর্ণিমার সময়সূচি এবং শাস্ত্র সিদ্ধান্ত মতে কিছু তথ্য আপনাদেরকে প্রদান করার প্রচেষ্টা করব। চলুন প্রথমে আমরা এই বুদ্ধ পূর্ণিমার যে পূর্ণিমার সময়সীমা তাহা কোথা থেকে কোথা পর্যন্ত আছে তাহা আমরা আপনাদেরকে প্রদান করি। প্রধানত এই বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখ মাসের পূর্ণিমার এই বছর 2026-এ এই সময়সীমা হচ্ছে 16ই বৈশাখ অর্থাৎ 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার রাত্রি 8:29 থেকে শুরু হচ্ছে এবং এই পূর্ণিমার থাকছে 17ই বৈশাখ অর্থাৎ 1 মে 2026 শুক্রবার রাত্রি 9:39 পর্যন্ত ভারতীয় সময় অনুযায়ী। বাংলাদেশের সময় এটি 30 মিনিট বেশি হবে, অর্থাৎ 16ই বৈশাখ 8:29 পরিবর্তে 59 মিনিট এবং পরবর্তী দিন 9:39 পরিবর্তে রাত্রি 9:05 পর্যন্ত আছে 17 তারিখ। তো এইভাবে আপনারা প্রত্যেকেই বুদ্ধ পূর্ণিমার সময়সীমা জেনে নিলেন। প্রধানত আমরা 1 এপ্রিল অর্থাৎ শুক্রবার এই পূর্ণিমা পালন করব। এবার এই পূর্ণিমায় আমরা কি করব? অবশ্যই শাস্ত্র সিদ্ধান্ত মতে বিশেষ কিছু শুভ কর্ম এই পূর্ণিমাতে আমরা করতে পারি। প্রধান যেটি হলো আমরা গৃহপ্রবেশ আদি ভাগবতিক শাস্ত্রীয় কর্মগুলি এই পূর্ণিমার দিনে করতে পারি। ভগবান শ্রী সত্যনারায়ণের ভগবানের পুজো, আপনার যে বাস্তুতে যিনি ভগবান, যে রূপে ভগবান অধিষ্ঠান আছেন তাহার বিশেষ অভিষেক এবং স্থাপনা আপনারা করতে পারেন। নতুন কোনো জিনিস ক্রয়, সম্পত্তি ইত্যাদি আপনারা এই পূর্ণিমাতে করতে পারেন। এই বছর এই সময়টি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত শুভ। ভগবান বুদ্ধদেব কি বলেছেন? ভগবান বুদ্ধদেবের যে বাণী তাহার মধ্যে অধিকাংশ সম্পূর্ণটাই কেবল জীবের কল্যাণকারী, অর্থাৎ আমরা আমাদের কর্মের দ্বারা কিভাবে জীবকে তৃপ্তি প্রদান করতে পারি, কারণ ভগবান সর্বভূতে সর্বজীবে বর্তমান এবং সেই ভগবানকে আমরা যদি জীবের মধ্যে দিয়ে আরাধনা করি তবে তাহা বিশেষ ফলপ্রদ। অর্থাৎ আমরা সামান্যতম বিষয়ে যে সমস্ত বিবাদ, ঝগড়া, মারামারি করি সেগুলো থেকে বিরত থাকাই ভগবান বুদ্ধদেবের বাণীকে মেনে চলা। আপনারা যে সমস্ত শুভকর্মগুলো বললাম এগুলো করবেন। অবশ্যই এই দিন ভগবানের কথা, ভাগবত মহাপুরাণ, শ্রীমদ্ ভগবদ গীতা, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, রামচরিতমানস, চণ্ডী, যার শিবপুরাণ, যার যা উপাসক আছেন সেই সমস্ত শাস্ত্রগ্রন্থ পাঠ করুন। খুব করে ভগবানের নাম সংকীর্তন করুন। অবশ্যই এই পূর্ণিমাতে আমিষ আহার বর্জন করুন। আপনি নিজে আনন্দিত থাকবেন। কোনো জীবকে হত্যা করে আমরা আনন্দ পেতে পারি না। বর্তমানে আনন্দ পেলেও কর্মপ্রভাবে পরে তা দুঃখের কারণ হয়। তাই আমরা যদি চিরতরে দুঃখ মুছাতে চাই তাহলে প্রথমত সমস্ত জীবে সর্বে ভবন্ত সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া, এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের, সনাতন সম্প্রদায়ের মূল এবং প্রধান বাক্য। আশা করি সবাই এই সম্পূর্ণ ভিডিওটি আলোচনা বুঝতে পেরেছেন।
আমরা পরবর্তী দিন আবার পরবর্তী ভগবত কথা ব্রত উপবাস নিয়ে ফিরে আসবো। আশা করব সবাই সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।